এই মুহূর্তে আপনি আপনার আলুর মূল্য অন্যান্য আড়তের থেকেও 5 টাকা বৃদ্ধি করেছেন। কেন বৃদ্ধি করেছেন সেই প্রেক্ষিতে কোনো যৌক্তিক ব্যাখ্যা বা তথ্য প্রমাণ দেখাতে ব্যর্থ হচ্ছেন আপনি। কোনো তথ্য না থাকায় আপনাদেরকে 30,000 টাকা জরিমানা করা হলো। ভালো আছেন? কথা বলি, দাঁড়ান এখানে কথা বলি। এলসি আলু কত করে বিক্রয় করছেন? 47-48 টাকা। 48 থেকে 50 লিখে রেখেছেন। আমরা কিন্তু ওই পাশে মনিটরিং করে এসেছি, ওইদিকে সবাই 45 করে বিক্রি করছে, আপনার এখানে 5 টাকা বেশি কেন? আমাদের তো আমি তো সকাল থেকে আলু বেশি থাকবে, আমরা তো কখনো আলু বেশি না, আজকে আলু নামাইছি। পার্টি আমরা বলবো 50 টাকা করে, কিন্তু 50 টাকা আলু বেশি নেই, আমরা বেশি 47-48। এই পর্যন্ত এখনো আলু বিক্রি করেন নাই? 4 মতন 5 বস্তা। দেখি একটু রসিদ বইটা দেখান। এই বাজারে তো প্রত্যেকদিন অভিযান আসতেছে, তারপর আপনারা কেন বেশি মূল্যে বিক্রি করছেন? না তো আমাদের তো না। দেশি আলু নাই, না সব এলসি আলু। 40 করে বিক্রি হচ্ছে, কেউ 40 করে বিক্রি করছে, আপনি 3 টাকা বেশি নিলেন কেন? আমাকে দিয়ে বলছি না, আমরা তো কোনো আলু বিক্রি করি না, আজকে সর্বোচ্চ নামাইছি। কি পরিমাণ আলু আছে আপনার এখানে? আমার 150 বস্তা আলু নিয়েছি। কোন ব্যাপারী আলু এটা? চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছে? শিবগঞ্জ। নাম কি যার আলু? ওহাব আলু। ওহাব। ওহাব ব্যাপারী। আলুর সঙ্গে নির্দেশনা ছিল, যার আলু আলুর সঙ্গে তার ডকুমেন্টস দিবে আপনাকে। উনি কি নিজে ইম্পোর্ট করেছেন নাকি ইম্পোর্টের কাছে কিনেছেন? সেটা তো আপনাকে বলতে হবে। আমি ফোন দিই। কেন ফোন দিবেন এখন? আমার আপনি চালান কপি দিয়ে দিয়েছে। আলু যেহেতু আপনার এখানে এসেছে, আলুর সঙ্গে তো তথ্যগুলো আপনার এখানে থাকবে। আমি চালান দিয়েছে আমাদের। আমরা ওই পায়ে আসছে কিন্তু দেখেছি তারা এলসি আলু বিক্রি করছে সর্বোচ্চ 45 টাকা, কিন্তু আপনি লিখে রেখেছেন 50, বিক্রিও করেছেন 48। আমি তো কালকেও আমি জিজ্ঞাসা করছি মার্কেটে কত, তারা বলছে 50-48 এরকমই বিক্রি হচ্ছে। আমি তো আর আলু বিক্রি করি না, আমার পেজে করি। আপনি কি মার্কেট দেখে মূল্য নির্ধারণ করবেন না ক্রয় মূল্যের উপর ভিত্তি করে নির্ধারণ করবেন? এখানে যারা আড়তদার আছে, যারা বিক্রি করে এই অনুসারে না, এটা তো সিন্ডিকেট হয়ে গেল আপনাদের। আপনারা সমস্ত ব্যবসায়ী তো একটাই টার্গেট থাকে কিভাবে মুনাফা করবেন, এবং সবাই মিলে বসে একটা যদি মূল্য নির্ধারণ করে দেন, এটাই তো সিন্ডিকেট হয়ে গেল। আপনি ক্রয় মূল্য ভিত্তি করে বিক্রয় মূল্য নির্ধারণ হবে আপনার। এটা কি আপনার আলুর ডকুমেন্টস? না, এটা তো চালান। এটা গাড়ির ডকুমেন্টস। হ্যাঁ, গাড়ি। যে গাড়িতে মাল পরিবহন হয়ে এসেছে সেই গাড়ির চালান এটা। আমি আপনার কাছে চেয়েছি আপনি যে এলসি পেঁয়াজ অন্য আড়ত থেকেও আপনি 5 টাকা মূল্য বেশি লিখে রেখেছেন, কেন লিখে রেখেছেন? নিশ্চয়ই যৌক্তিক কোনো কারণ থাকতে হবে। আমরা আসলে আলু বিক্রি করি না দিতে, মনে করেন যে আমরা জিজ্ঞাসা করছি, যেখানে বাজারটা পাইকারের কাছে জিজ্ঞাসা করছি কত বিক্রি হয়েছে। আজকে সর্বপ্রথম আলু নামাইছে, আমরা কখনো আলু বিক্রি করি না, আমরা শুধু পেঁয়াজ দিয়ে বিক্রি করি। আপনি প্রথম দিন নামেই তো বেশি মূল্য করে দিলেন। আমি আমার তো বিসমিল্লাহ তো গলত হয়ে গেল আপনার। পার্টি আমারে বলবে, পার্টি যে বলবে আমি তো সেই রেট, আমি তো আর অন্য কিছু বলবো না। পার্টি আপনাকে নিয়ন্ত্রণ করে না, পার্টি তো বলে যে এই রেট বেচবেন, তারপরে তারাই তো 3 লাইনে দেয়, আমরা তো শুধু কমিশনে মাল বিক্রি করি। আমরা তো 1 টাকা কমিশন রাখি। পার্টি মালটা কোথা থেকে নিয়ে আসছে সেই তথ্য আপনাকে রাখতে হবে। না, সে শিবগঞ্জ থেকে পাঠাইছে, তারা আমাকে দেখাতে পারছেন না তো। না, এখন আমাদের বলছে আরব থেকে আমি পাঠাইছি। এই যে দেখেন না, সিদ্দিক এন্টারপ্রাইজে যতগুলো চালান সবই ওনার মাল। আপনি মনে হয় আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি আপনাকে। উনি যেটা মানে ক্রয় করে আনছে ওই ডকুমেন্টসটা আর কি, ওটা তো আমার চাই। তার মানে এই মুহূর্তে আপনি আপনার আলুর মূল্য অন্যান্য আড়তের থেকেও 5 টাকা বৃদ্ধি করেছেন। কেন বৃদ্ধি করেছেন সেই প্রেক্ষিতে কোনো যৌক্তিক ব্যাখ্যা বা তথ্য প্রমাণ দেখাতে ব্যর্থ হচ্ছেন আপনি। তাহলে আপনি ওহাব সাহেবের মতো ব্যাপারীদেরকে কেন সহযোগিতা করলেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে? আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এবং কমিশন এজেন্ট লাইসেন্সটি দেখাবেন। কমিশন এজেন্টের লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্স হালনাগাদ আছে। আমার প্রশ্ন, আপনার কাছে তথ্য নাই কেন? ক্রয় রসিদগুলো কেন নাই? আপনার এই আলু ইন্ডিয়া থেকে আসতে তো 20 টাকা করে খরচ পড়েছে, তাহলে আপনি কেন 50 টাকা করে রাখবেন? আমি সকালবেলা ওই আসার পরে প্রশ্ন করতে বলছে যে আপনি এই সাইডে আসেন। ওহাব সাহেবের আলু বিক্রয়ের দায়িত্ব নিয়েছেন, বিনিময়ে ব্যবসায়ীর কাছ থেকে আপনি কমিশন নেবেন, কিন্তু আপনি যে কমিশন নেবেন তার কোনো বৈধ ভ্যালিড ডকুমেন্টস, কমিশন এজেন্টের লাইসেন্স আপনার নাই এই মুহূর্তে। এবং ওহাব সাহেবের আলু কত করে ক্রয় হয়েছে সেই তথ্যও নাই আপনার কাছে। ইম্পোর্টের কোনো ডকুমেন্টস আপনি দেখাতে পারেন নাই। আমার কাছে না, আমাদের কাছে কোনো ইম্পোর্টারই কিন্তু আপনি অবৈধ এবং অস্বচ্ছ প্রক্রিয়ায় একটা মূল্য নির্ধারণ করে বোর্ডে প্রদর্শন করছেন, যেটা আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী ব্যবসায়ীদের থেকেও বেশি, 5 টাকা বেশি। আপনি যাকে দেখবেন আপনার বাজারে সেও তো আপনার মতো ব্যবসায়ী, আপনারও টার্গেট মুনাফা করা, তারও টার্গেট মুনাফা করা। তাহলে একজন মুনাফাখোর আর একজন মুনাফাখোরকে দেখে মূল্য নির্ধারণ করবেন, এটাই তো সিন্ডিকেট হয়ে যাবে। আপনারা এটা তো আপনারাই বলবেন যে ইম্পোর্টার যখন প্রত্যেক যারাই মাল আন তারা কোনো কাগজপত্র আরো দিয়ে দেয়, আপনারা একটা করে দিলে তো তারা এটা মানতে বাধ্য। কত বছর ধরে আড়তদারি করেন? আপনাদেরকে নিজ দায়িত্বে করতে হবে, ব্যবসা আপনার, দায়িত্ব আপনার।
আমরা শুধু দেখবো আইনের ব্যত্যয় ঘটছে কিনা, কোথায় আইনের ব্যত্যয় ঘটিয়ে অস্বাভাবিক অযৌক্তিকভাবে মুনাফা করছে কিনা কোনো ব্যবসায়ী। যেখানে এই প্রবলেমগুলো আমরা পাবো সেখানেই আমাদের হস্তক্ষেপ আসবে। আপনার ব্যবসা পুরো সাপ্লাই চেইনটাই আপনারা নিয়ন্ত্রণ করেন, এটা আপনি দেখবেন নৈতিকতার জায়গা থেকে। আমার কথা বুঝতে পেরেছেন? Yes. তাহলে আজকে এখানে এসে আমরা যেটা দেখলাম যে অপরাধগুলো পেয়েছি, আপনি বুঝতে পেরেছেন এগুলো? না, আমি তো এই পর্যন্ত এখানে চাকরি করা অবস্থায় শুধু ট্রেড লাইসেন্স, পিসি লাইসেন্স এগুলো লাগে। আমি এইদিকে আর কোনো কাগজপত্র এখন পর্যন্ত আমাদের কাছে আজকে চায় আপনার না। কাছে ক্রয় রসিদ আমরা পাইনি, স্যার, আমাকে- এগুলো অপরাধ। আমাকে 2 মিনিট সময় দেবেন? একটু যদি উনি আমার কাগজটা দিতে পারে। দিলাম সময়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আজমির ভান্ডারে আলু পাঠিয়েছেন? জি পাঠিয়ে দিন। আলু আপনি নিজে ইম্পোর্ট করেছেন না কোন ইম্পোর্টের কাছ থেকে ক্রয় করেছেন? আমরা হলো ইনপুট কখনো করি, কখনো অন্যজন ইনপুট কখনোর কথা জিজ্ঞাসা করি নাই। আপনি আজমির ভান্ডারে যে আলু পাঠিয়েছেন, এই আলু আপনি ক্রয় করেছেন নিজে নাকি নিজে ইম্পোর্ট করেছেন? আমি ক্রয় করেছি। ক্রয় করেছেন। আপনার সে ক্রয়ের রসিদটা কি আপনি আড়তে পাঠিয়েছেন? ক্রয় রসিদ আমরা আরতে পাঠাই নাই। আড়তে পাঠান নাই। তাহলে আপনি কিভাবে মূল্য বিক্রয় মূল্য নির্ধারণ করলেন? এটা মূল্য নির্ধারণ করলাম হলো আমাদের প্রতিদিন যেটা মাল ঢুকে আপনার এই পোর্টে, আমাদের যে কোনো পোর্টে যেটা মাল ঢুকে না, ওই মাল ঢুকার সময় ওখানে একটা রেট হয়, প্রতিদিনই কিন্তু একটা রেট হয় এই যে কোনো পোর্টেই, যে কোনো মালই ওই রেট ধরেন 10 টাকা কেজি। তারপরে 1 টাকা গাড়ি ভাড়া, 1 টাকা কমিশন বাড়ছে, আমরা পেয়েছিলাম হলো 13 টাকা কেজি। তাহলে আমাদের 1 টাকা লাভ থাকে। যদি ওটা না বিক্রি হয় 13 টাকা কেজি, তাহলে তো 12 টাকা হইতে পারে। তখন ওটা তো আপনি যে প্রক্রিয়ার কথা বলছেন এটা সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া। অবৈধ প্রক্রিয়ায় বিপণন এবং মূল্য নির্ধারণ, এটা করার কোনো আইনগতভাবে সুযোগ নাই। আপনি ক্রয় মূল্য ভিত্তি করে বিক্রয় মূল্য নির্ধারণ হবে। আমি বলি ভাইজান, মূল্য নির্ধারণ করে হলো এই যে কোনো পোর্টে যেখানে মাল ঢুকে ওখানে মূল্য নির্ধারণ করে। আপনার এই আলুর ক্রয় মূল্য আপনি কেন এই আজমির ভান্ডারে পাঠান নাই? আপনার তো একটা ক্রয় রসিদ আছে, আপনি একজনের কাছ থেকে ক্রয় করেছেন, ক্রয় রসিদ আছে না আপনার নামে? না, এখানে কোনো ক্রয় রসিদ নাই। এই জায়গাটাই গ্যাপ, এই জায়গাটাই শূন্যতা তৈরি হয়। এই সুযোগেই কিছু ফড়িয়া ব্যবসায়ী অধিক মুনাফা করে নিয়ে যায়। এই তথ্য না পাইলে সেটা আইনগতভাবে অপরাধ হবে। বোঝার জন্য আপনি অফিসে এসে ব্যাখ্যা দিবেন, ভোক্তা অধিকার অফিসে এসে লিখিতভাবে ব্যাখ্যা দিবেন। কোনো তথ্য না থাকায় আপনাদেরকে 30,000 টাকা জরিমানা করা হলো, 45 ধারায় 30,000 টাকা।